নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজ্যপালকে অপমান কল্যাণের পাল্টা জবাব দিলেন জগন্নাথ সরকার। চুঁচুড়ায় দ্বিতীয় দিনে অষ্টম ন্যাশনাল মাস্টার্স ভেটেরান্স চ্যাম্পিয়নশিপ 2025। আসছি বিস্তারিত খবরে। রাজ্যপালকে অপমান করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির মগরাতে এসে সেই অপমানের পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। রাজ্যপালকে অপমান করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারই পাল্টা জবাব দিলেন বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। এদিন তিনি হুগলির মগরায় এসেছিলেন। তার কথায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় চূড়ান্ততম অসভ্য লোক, এই দলেই মানায় না তাকে। তিনি পাগল হয়ে গেছেন। রাজভবনে বোম পিস্তল কে ঢোকাচ্ছে, পুলিশ ধরুক, কে নিচ্ছে তার কাছেই জানা আছে। জগন্নাথ সরকার বলেন, সাংসদ বলে যা খুশি করবেন, যা খুশি বলবেন তা হতে পারে না। আমার মনে হয় ওনাকে গ্রেপ্তার করে প্রমাণ চাওয়া উচিত। হ্যাঁ, আছে, জঙ্গি তৈরির প্ল্যান আছে। বিভিন্ন খারিজি মাদ্রাসাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার প্ল্যান হচ্ছে দেশবিরোধী প্ল্যান। তার প্ল্যান হচ্ছে এমন শিক্ষা দেওয়া, ভারতবর্ষের যে ঐতিহ্যশালী ভাষাটাকে ভুলিয়ে দিয়ে, রাম নাম তুলে দিয়ে রামধনুকে রংধনু করে দেওয়া, বিভিন্ন ভারতীয় নামকে বাদ দিয়ে আরবীয় কালচারের নামগুলো শিক্ষাক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া। একাধিক তার সংস্কার আছে। তাই ABCD প্ল্যান তিনি ভবিষ্যতে জঙ্গি তৈরি করে এটা বৃহত্তর বাংলাদেশ তৈরি করবেন। মমতা ব্যানার্জির হয়তো এইরকম প্ল্যান আছেন। তিনি কিন্তু সব জানতা। তিনি মন্ত্রও বলেন ভালো, কিন্তু ভুল বলেন। বিভিন্ন সব কিছু কবিতা আবৃত্তি করেন, গান করেন, সব কিছুতেই তিনি সেরা। তাকে মূল্যায়ন করতে পারে না। তার ছবি এত সুন্দর, তাকে আর ছবি বিক্রি হয় না। তার যে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা বিখ্যাত, মানুষের কাছে মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই মমতা ব্যানার্জি নমস্য ব্যক্তি, তিনি সব কিছু করতে পারেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ততম অসভ্য লোক। এই দলেই মানায় তাকে, তৃণমূলেই মানায়। কারণ তিনি উপরাষ্ট্রপতির অঙ্গভঙ্গি করে নকল করে মিম করেন। যিনি তার দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেন সরাসরি, তিনি আসলে পাগল হয়ে গেছেন আমার মনে হয়। মাঝে মাঝে যা আচরণ করেন, আজকে রাজভবনের নিরাপত্তায় পশ্চিমবাংলার পুলিশ, তাহলে বোম পিস্তল যদি ঢুকায়, কে ঢুকাচ্ছে ধরুক, এবং কে নিচ্ছে তার কাছে জানা আছে। এইরকম ইতরতম কথা, অসভ্যতম কথাবার্তা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা, এদের মধ্যে চরিত্রহীন লোকের দ্বারাই সম্ভব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সময়ে ভোটার লিস্ট না বেরোলে হবে না ভোট, আর তখন চাইতে হবে না রাষ্ট্রপতি শাসন, সাংবিধানিকভাবেই হয়ে যাবে। বিরসা মুন্ডার জন্মজয়ন্তী অনুষ্ঠানে হালুয়া পাটনায় এসে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সময়ে ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিকভাবেই হয়ে যাবে। পোলবায় বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে বললেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। শনিবার তিনি ওই অনুষ্ঠানে এসে বিএলওদের ক্ষোভ নিয়ে রাজ্য সরকারের অসহযোগিতা করছে বলে দাবি করেন তিনি। তার দাবি, এক একটি নাম এন্ট্রি করতে 20 মিনিট করে সময় লাগে। রাজ্য সরকার SIR বিরোধী। বিহারে 1000 ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হয়েছিল 4 মাসের জন্য, আর এখানে অনেক দিন আগেই নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি। তার জন্যই বিএলওরা অসুবিধায় পড়েছেন। পাশাপাশি বিহারের ভোট নিয়েও এদিন তিনি মন্তব্য করেন। আমি তো আপনাকে বললাম, একলব্য রেসিডেন্সিয়াল স্কুল, আদিবাসী মডেল ভিলেজ, আমাদের এগুলো কোনোটাই এখানে করতে দেয়। উল্টে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার্স 1,15,000 নিয়োগ হয়েছে। উনি দীর্ঘদিন আছেন, 3 বছর হয়ে গেছে। উনি তো ওনার উপলব্ধি থেকে বলছেন। এখানে আরজিকর ফ্যাক্টর হবে, দুর্গাপুর IQ সিটি ফ্যাক্টর হবে, কসবা ল কলেজ ফ্যাক্টর হবে। ওটা তো সরকারের টাকা, ওই তো বিজেপি কে দেখে নকল করেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য প্রথম এই স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান, লাডলি বহিন।
বিজেপি রুল স্টেটে অনেক ভালো হয়। বিজেপি রুল স্টেটে শুধু ওই ভাতাতে সীমাবদ্ধ থাকে না, বাড়ির শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিটাও দিতে হবে, সামাজিক সুরক্ষাও দিতে হবে, লাখপতি দিদিও বানাতে হবে। একসঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সরকার ভারতবর্ষের সব রাজ্যে করেছে। রাজ্য সরকার অসহযোগিতা করছে, রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে বিএলওদের উপর কাজের লোড হচ্ছে। এক একটা এন্ট্রি করতে 20 মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর এর বিরোধী। যে কাজটা আপনার বিহারে 4 মাসের জন্য 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়েছিল নীতিশ কুমারজির সরকার, 4 মাসের জন্য কন্ট্রাকচুয়াল। এখানে ইলেকশন কমিশন থেকে অনেক আগে প্রপোজাল পাঠালেও মমতা ব্যানার্জির নির্দেশে অর্থ দপ্তর মঞ্জুরি দেয়নি ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া বসু লেনের অনির্বাণ ক্লাবের কার্তিক পুজো এবছর 50তম বর্ষে পদার্পণ করল। সুবর্ণ জয়ন্তী বর্ষে অনির্বাণের থিম উত্তরণ ও বিবর্তন। বাঁশবেড়িয়া বসুলেন অনির্বাণ ক্লাবের কার্তিক পুজো এবছর 50তম বর্ষে পদার্পণ করতে চলেছে। সুবর্ণ জয়ন্তীতে এই পুজোর থিম বিবর্তন। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে মানুষের কথা বলা এবং পথ চলার পদ্ধতি। সবকিছুকেই ফুটিয়ে তোলা হয়েছে পুজোর থিমের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গের প্রথম যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি স্টেশন পর্যন্ত। বর্তমানে বিবর্তনের জেরে বহু দূরান্ত ভ্রমণ করা যায় এই ট্রেনের মাধ্যমেই, যার অন্যতম উদাহরণ বন্দে ভারত নামক এক্সপ্রেস ট্রেন। মণ্ডপের সর্বত্রই পরিলক্ষিত হবে সেই বিবর্তনেরই রূপ। এমনকি মণ্ডপের প্রবেশদ্বার থেকে প্রস্থান পর্যন্ত থাকছে বন্দে ভারত ট্রেনের প্রতীকী মডেল, যার জেরে দর্শনার্থীরা সহজেই ট্রেনে চেপে ঘুরে নিতে পারবেন গোটা মণ্ডপ চত্বর। সেই ট্রেনটির প্রথম গতিরোধ হবে প্রতিমার সম্মুখে গিয়ে, এমনটাই জানান পুজো কমিটির উদ্যোক্তারা। সুবর্ণ জয়ন্তীতে এই পুজো দর্শনার্থীদের বিশেষ নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা। আমাদের এবার 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ, আমাদের হৃদয়ের 50। তাই 50 বছরে আমাদের নিবেদন হচ্ছে কথা বলা, পথ চলা, উত্তরণ ও বিবর্তন। আমরা এখানে দেখাতে চাইছি যে আগেকার মানে প্রথম আমল থেকে যে আমাদের যে খবর পাঠানো যে পায়রার মাধ্যমে দেয়া হতো, এখন আমরা বর্তমান এআই নিয়ে কাজ করছি। এই যে কথা বলার যে উত্তরণ হয়েছে, এটা আমরা মণ্ডপে তুলে ধরবো। উল্লেখ করি এর মধ্যে আমরা 2015 সালে আমরা পশ্চিমবঙ্গের প্রথম রেলযাত্রা দেখিয়েছিলাম হাওড়া হুগলি স্টিম ইঞ্জিনে। সেই ভারতীয় রেল এখন বন্দে ভারত নিয়ে ঘুরছে। তা আমরা 2025 সালে আমাদের হৃদয়ের 50-এ আমরা হাওড়া এনজিপি পশ্চিমবঙ্গে যে প্রথম বন্দে ভারত চালু হয়েছিল সেইটা তুলে ধরছি। আমাদের বন্দে ভারত ট্রেন সরাসরি চলবে হাওড়া স্টেশন থেকে এনজিপি স্টেশন। আমরা ওই অনুকরণে কিছুটা করার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ায় দ্বিতীয় দিনে 8ম ন্যাশনাল মাস্টার্স ভেটেরান্স চ্যাম্পিয়নশিপ 2025। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे की बात, हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া HDSA গ্রাউন্ডে আজ দ্বিতীয় দিনে 8ম ন্যাশনাল মাস্টার্স ভেটারান্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল মাস্টার্স অ্যাথলিট অ্যাসোসিয়েশন আয়োজিত 8ম বার্ষিক জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হল চুচুড়া ময়দানে। 30-এর যুবক যুবতী থেকে শুরু করে 80-পর বৃদ্ধ বৃদ্ধা এই প্রতিযোগিতায় অংশ নেয়। শনি ও রবি দুদিনব্যাপী প্রতিযোগিতায় রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের 450-র বেশি প্রতিযোগী নিজেদের প্রতিভা তুলে ধরেন। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের 2 কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় ও নির্মল চক্রবর্তী, সদ্য প্রাক্তন পুরপ্রধান অমিত রায়রা খেলা চলাকালীন মাঠে উপস্থিত হয়েছিলেন। এত বয়স্ক মানুষরা, প্রায় 100-র উপরে বয়স হবে এবং তারা এত ফিট, তারা আজকে সবাই খেলতে নামছেন মাঠে, দেখে শিক্ষণীয়। এগুলো আমাদের শেখা উচিত, নতুন প্রজন্মকে, নতুন জেনারেশনকে, আগামী দিনের মানুষজনের এগুলো শেখা উচিত যে এরকম ভাবে শরীর ফিট রাখা যায় এবং তাদের এতটাই মনোবল শক্ত যে তারা এই বয়সে এসে এরকম রোদের মধ্যে মাঠের মধ্যে নেমে তারা খেলছে। অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির সম্পাদক জয়ন্ত অধিকারী জানান, দৌড়, লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো সহ বিভিন্ন খেলার 327টি ইভেন্টে প্রতিযোগিতা চলে। তিনি বলেন, প্রবীণদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি তাদের দেখে নতুন প্রজন্মও যাতে মাঠমুখী হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আসলে আমরা বেঙ্গল মাস্টার্স অ্যাথলিট অ্যাসোসিয়েশন আমাদের মূল সংগঠন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় সংগঠন যারা বয়স্কদের সাথে আমরা কাজ করি। সেই বয়স্কদের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে আমাদের এই বড়দের যে কম্পিটিশনটা হচ্ছে, এটা করার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ যাচ্ছে যে আমরা খেলাধুলোর মধ্যে আসবো এবং বয়স্করা থাকলে তাদের ছেলেমেয়েরাও আসছে। এখানে আমাদের কিছু কিছু আছে যারা 2-3টে জেনারেশন মাঠে নেমেছে। বাবা যদি 80 বছর হয়, 60 বছরের 50 বছরের ছেলে আছে, 30 বছরের ছেলে আছে। আমরা খেলাটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং খেলার মান উন্নয়নের জন্য আমরা বয়স্কদের নিয়ে কাজ করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিনের এক সাংস্কৃতিক কর্মসূচিতে চুচুড়া রবীন্দ্র ভবনে সুরকার সলিল চৌধুরীকে স্মরণ করল কলাবিথিকা হুগলি। কলাবিথিকা হুগলির দুদিনের সাংস্কৃতিক কর্মসূচিতে সুরকার সলিল চৌধুরীকে স্মরণ করা হলো চুচুড়া রবীন্দ্র ভবনে। সলিল কল্লোলে সলিল চৌধুরীর গানকে নিয়েই সাজানো ছিল এই অনুষ্ঠান। কলাবিথিকার সদস্যরাই এই সাংস্কৃতিক কর্মধারায় যুক্ত হয়ে অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিবেশন করেন। সলিল সমারোহে নৃত্যগীতি, সঙ্গীত, নাটক, সম্মাননা প্রদান ছিল দুদিনের অনুষ্ঠানে আলাদা আকর্ষণ। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈতালিক চুচুড়ার পত্রিকা শতবর্ষের আলোকে প্রকাশ করেন সভাপতি মানবেন্দ্র মুখোপাধ্যায়। পত্রিকায় শতবর্ষে পা দেওয়া বিশিষ্ট জনেদের নিয়েই লিখেছেন কবি সাহিত্যিকেরা। এছাড়াও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার প্রদানের সাথে শিল্পী শৈলেন নন্দীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রত্যেক বছরের মতো এবছরেও কৃতি ছাত্রছাত্রীদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেধাবৃত্তিও দেওয়া হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিশু দিবসেই বাঁশবেড়িয়া মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হলো। প্রকাশ করলেন স্বামী দুর্গানাথানন্দ মহারাজ।
বাঁশবেড়িয়া মিলনপল্লী সুরেন্দ্রনাথ শিশু শিক্ষা সদনের হীরক জয়ন্তী উপলক্ষে স্মরণিকা প্রকাশ করা হলো। শুক্রবার শিশু দিবসের দিনেই এই স্মরণিকা প্রকাশ করলেন স্বামী দুর্গাথানন্দ মহারাজ। খুদে পড়ুয়াদের সঙ্গে নিয়ে এই শিক্ষিকা শোনালেন উদ্বোধনী সঙ্গীত। স্বাগত ভাষণে প্রধান শিক্ষক শোভন সাহা সকলকে ধন্যবাদ জানিয়ে স্মরণিকা প্রকাশের কথা জানান। এদিকে বাঁশবেড়িয়া পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হবু পুরপ্রধান তাপস মুখোপাধ্যায়ের বক্তব্যে পুরসভার পুরপ্রধান হওয়ার সংবাদ সকলে জানতে পারেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, সদরের অবর বিদ্যালয় পরিদর্শক সুস্মিতা মুখার্জি, শিবতোষ ব্যানার্জি, সম্পাদক মৃণাল কান্তি দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। রাজ্যপালকে অপমান কল্যাণের পাল্টা জবাব দিলেন জগন্নাথ সরকার। চুঁচুড়ায় দ্বিতীয় দিনে ৮ম ন্যাশনাল মাস্টার্স ভেটেরান্স চ্যাম্পিয়নশিপ 2025। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত ৮টায় সিটি কেবল নেটওয়ার্কের ৩১৯ নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।